আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এটা হচ্ছে বাইম মাছ, বড় বাইম। আমি বাজার থেকে নিয়ে এসে এটা চামড়া ছিলে ফেলেছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। উপরে চামড়াটা সম্পূর্ণ খুলে ফেলবেন আপনারাও। এই বাইম মাছ রান্নার পদ্ধতিটা আমি একটু ভিন্ন রকম করে করে থাকি, যার কারণে শেয়ার করছি। দেখুন, এই বাইম মাছে কি কি যাচ্ছে। পেঁয়াজ, 2টা পেঁয়াজ নিয়েছি আমি এরকম মোটা করে, সাথে যাবে এরকম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আপনারা ফলো করে দেখেন, একটু আলাদা আছে। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা আমি পরে দিব। এটা হচ্ছে আদা বাটা হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, 2 কোয়া রসুন আমি ভালো করে থেতো করে নিয়েছি। এটা হচ্ছে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, আপনারা আপনাদের মাছ অনুযায়ী পরিমাণ বুঝে নেবেন। এটা হচ্ছে শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ, কাঁচামরিচ যাবে, কাঁচামরিচ অনেক পরে যাবে, আমি দেখিয়ে দিব। হাফ চা চামচ জিরা গুঁড়া। হয়তো ভাবছেন এটা কি, এটা হচ্ছে চিনি, হাফ চা চামচেরও একটু কম, আমি এটা দিয়ে দিব। বাইম মাছ এটা দারুণভাবে টেস্ট বাড়িয়ে দেয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আমি পরে দেব। 1 চা চামচ তেল দিয়ে দিব। ওইদিকে আমি আমার প্যানে তেল হিট হতে দিয়েছি। এইভাবে মেখে ভালো হয় 5 মিনিট রেখে দিলে। 2 টেবিল চামচ আমি তেল প্যানে হিট হতে দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা লাল হয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। দর্শক, আমার পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আসলে আমি খুব সাবলীলভাবে আমি যে প্রসেসে রান্নাগুলো করি প্রতিদিনের রুটিন, সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কোনো মিথ্যা থাকে না। দেখবেন এটা আমি এইভাবে রান্না করবো, খুব ভালো করে কষাবো। সামান্য একটু পানি দিয়ে দিব, এই যে একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি না। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আসছি, খুবই সুন্দর লাগবে এইভাবে রান্না করলে। তো দেখুন দর্শক, আমার মাছ কষানো হয়ে গেছে। পর্যাপ্ত টাইম নিয়ে কষাতে হবে, কিন্তু আমি বারবার বলছি, যদি পানি থাকা অবস্থায় আপনারা ঝোল দিয়ে দিন তাহলে কিন্তু টেস্ট হবে না। এইরকম যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন পানি দেবেন। এটা কিন্তু ভুনা করতে হবে, বাইম মাছ কিন্তু ঝোল খাওয়া যাবে না কোনোভাবেই। এইভাবে ভুনা করতে হবে। আমি এই রান্নার পাশাপাশি অন্যান্য রান্না আমার পরিবারের জন্য করেছি, তো এইটা একটু ভিন্ন আছে বলে আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে খাসির মাংস রান্না করেছি, কাঁচা আমি মুসুর ডাল, তারপর ছোট মাছ দিয়ে ডাটা, তো ওগুলো তো সাধারণ হয়ে থাকে। তো এইটা একটু হয়তো বুঝতে পেরেছেন আলাদা আছে। তো যে কোনো বড় মাছে আপনারা যদি একটু পেঁয়াজ মোটা করে কেটে সাথে মেখে দেন, সামান্য একটু চিনি দিবেন, দেখবেন রান্নার টেস্ট অবশ্যই বেড়ে যাবে। তো দেখেন, আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি। মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে মাখা মাখা ঝোল হবে, যখন আঠালো ঠিক তখন আমি নামাবো। দর্শক দেখুন, এই পর্যায়ে দেখুন ঝোলগুলো কমে গেছে। হয়তো ভাবছেন আপনারা তরকারিটা হয়ে গেছে, কিন্তু আসলে তা নয়, এটা আর একটু করতে হবে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। অনেক আগে দিলে কাঁচামরিচ একদম হলুদ হয়ে যেত, দেখতে ভালো লাগতো না, হয়তো ঝাল হতো, দেখতে ভালো লাগতো না। তো আমি এইভাবে ঢেকে আর একটু রান্না করবো। দেখুন আমার প্রায় হয়ে এসেছে, এই যে হয়ে গেছে, এখন ঝোলটা অনেক কমে গেছে। তো আমি এই পর্যায়ে হয়ে গেছে, কিন্তু চুলাটা অফ করে দিচ্ছি। চুলা অফ করে দিয়ে হাফ চা চামচ ওই যে জিরা ভেজে রেখেছিলাম আগে, আমি ভাজা জিরা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এটা একটা আলাদা গন্ধ বের হবে। আপনাদের আসলে প্লিজ আপনারা ট্রাই করে দেখুন, এইভাবে আপনাদের বলে বুঝাতে পারবো না এটা কতটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সামান্য একটু চিনি দিবেন, রান্নার সেন্ট একদম অন্যরকম হয়ে যাবে, খেতেও অসাধারণ হয়ে যাবে, দারুণ টেস্ট হয় এই রান্নাটা এভাবে করলে। তো আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দর্শক, আমার বাইম ভুনা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এরকম আঠালো করে আপনারাও করবেন, বেশি ঝোল থাকা যাবে না। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ হাফেজ।